মামুন, এই মুহূর্তে বলা যায় যে কিছুক্ষণ ধরে অর্থাৎ সকাল থেকে যে উত্তেজনা ছিল, মানুষের মধ্যে যে বিক্ষোভ ছিল, সেটি কিছুটা নিয়ন্ত্রণ হয়েছে সেনাবাহিনী আসার পরে। তবে আমি এখন যেখানটায় আছি এটি হচ্ছে সকালে যেখান থেকে মূলত গুলি ছুটেছিল, অর্থাৎ আমি যে তুতার দ্বীপের ঠিক পাশের যে এলাকাটি রয়েছে সীমান্ত এলাকা, সেখানে আছি। এখান থেকে সকালবেলায় সেই গোলাগুলির ঘটনাগুলো ঘটে এবং কিছুক্ষণ আগে আমরা যেটি দেখতে পেয়েছি প্রায় ৩০ জনেরও বেশি রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীর সদস্য, তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যে তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে সেটি এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি। তবে যে দুজন সকালে গুলিবিদ্ধ হয়েছে তাদের মধ্যে এখনো একজনের অবস্থা বলা হচ্ছে আশঙ্কাজনক। আমরা স্থানীয় একজন রয়েছেন আমাদের সাথে, আমি একটু কথা বলতে চাই যে সকালে আসলে এখানে কি দেখেছিলেন বলেন তো। এখানে সকালে মায়ের বিদ্রোহী বাহিনী আর এখানে রোহিঙ্গা ক্যাম্পার বিদ্রোহী বাহিনী তাদের সাথে গোলাগুলি হইয়া তারা ড্রোন হামলা করে আমাদের বাংলাদেশের এই আয়তনা যেটা অঁচর দ্বীপ নামের একটা দ্বীপ আছে, বিলাসী দ্বীপ নামের একটা দ্বীপ আছে, দ্বীপের মধ্যে তারা ড্রোন হামলা করে আমাদের এই এলাকার লোকগুলো মারা গেছে। কত মারা গেছে এটা আমরা সেটা জানি না, ওখানে আমরা যাইতেও পারছি না। আর ওখানে বিজিবি ছিল, বিজিবিতে ওখানে যাইতে দেয় না আমাদেরকে। বিজিবি থাকার অবস্থার মাঝে আমাদের সিউ সব মহোদয় এখানে ছিল, বেরিবানে ছিল। বেরিবানে থাকার অবস্থায় গুলি ছুটছে মক বাহিনী আর খান বিদ্রোহী যারা আছে তারা গুলি ছুড়ার পরে আমাদের এখানে বাতি ডিরেক্টর খানে এখান থেকে ঢুকিয়া এই আশা করি এখানে ঢুকে পড়েছে, গুলি থাকে গেছে। এখন উনি কি বাঁচে আছে কিনা এটা আমরা আজও জানি নাই। তো এটা আমরা চাই সরকারের কাছে এটা দ্রুতভাবে এটা সমাধান করা হোক, আর বিগত যেন এখানে রোহিঙ্গা বাহিনী যেন কোনো যেন না দেয়, আমরা এটা দৃষ্টি আকর্ষণ করি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম স্থানীয় একজনের সাথে যিনি সকালে আসলে উপস্থিত ছিলেন। আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় উপার থেকে ছোড়া গুলি এসে এখানকার বেশ কিছু লোকজন আহত হচ্ছে, মাঝে মধ্যে নিহতের ঘটনাগুলো দেখা যাচ্ছে। একইভাবে আমরা 2023 সালেও একই ধরনের ঘটনাগুলো দেখতে পেয়েছিলাম, কিন্তু এগুলোর বিরুদ্ধে আসলে এখন পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ বিজিবির পক্ষ থেকে নেওয়া হয়নি, রাষ্ট্রের তরফ থেকেও কোনো ধরনের তথ্য জানানো হয়নি। এবং স্থানীয়রা যেটি বলছেন বিজিবি কার্যকর পদক্ষেপ না নিলে তারা এখানে বসবাস করতে ভয়ে থাকবেন। ধন্যবাদ আপনাকে। কক্সবাজার টেকনাফ সীমান্ত এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ।